হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। আজকের আমি এই ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ক্লাস 11 বাই রে অ্যান্ড মার্টিন, এই বইটির যে টেক্সচুয়াল গ্রামার পার্ট আছে তার সমস্ত এক্সারসাইজ চ্যাপ্টার ওয়াইজ 1 বাই 1 আমি সলভ করব। প্রত্যেকটি গ্রামাটিক্যাল কোশ্চেন আমি বেঙ্গলিতে অ্যানালিসিস করব উইথ বেঙ্গলি মিনিং। অ্যান্সার তো বলে দেবই, সেগুলো বেঙ্গলিতে অ্যানালিসিস করব যাতে তোমাদের বুঝতে ভীষণ সুবিধে হয় আর এক্সারসাইজগুলো তোমরা অনায়াসে সলভ করতে পারো। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদের বলো আমার চ্যানেলটিকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ক্লাস 11 এই বইটির পেজ নাম্বার 188-এর কর্মা এই চ্যাপ্টারের যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামার পার্টের 53 থেকে পেজ নাম্বার 189-এর 79 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিয়ে দেবো। আই রিপিট, পেজ নাম্বার 188 থেকে পেজ নাম্বার 189-এর কর্মার চ্যাপ্টারের টেক্সচুয়াল গ্রামার ভয়েস চেঞ্জ 53 থেকে 79 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিয়ে দেবো। চলো তাহলে বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। পেজ নাম্বার 188-এর কর্মার ফার্স্ট কোশ্চেনটা 53। দে পিকড আপ স্যার মোহনস সুটকেস। তারা তুলে নিয়েছিল স্যার মোহনের সুটকেস। এর অ্যান্সারটা হচ্ছে স্যার মোহন সুটকেস ওয়াজ পিকড আপ বাই দেম। স্যার মোহনের সুটকেসটি তুলে নেওয়া হয়েছিল তাদের দ্বারা। চলে আসছি 54-এ। লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার। লেডি লাল খুলেছিলেন তার তামার পাত্রটি। উত্তরটা হচ্ছে দ্য ব্রাস ক্যারিয়ার ওয়াজ ওপেন্ড বাই লেডি চলে আসছি নাম্বার 55-এ। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব মিস্টার মোহনলাল ফ্রয়েড। ট্রেনের উপস্থিতি বিরক্ত করেনি বা কোনো রকম ঘাটতি পৌঁছায়নি মিস্টার মোহনলালের মানসিক স্থৈর্যকে। ফ্রয়েড মানে মানসিক স্থৈর্য বা মানসিক স্থিতিশীলতা। ওকে, এর উত্তরটা হচ্ছে মিস্টার মোহনলাল ফ্রয়েড ওয়াজ নট ডিস্টার্বড বাই দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। মিস্টার মোহনলালের মানসিক স্থৈর্য বা স্থিরতাকে কোনো রকমভাবে বিরক্ত করেনি বা মানসিক স্থৈর্য বা মানসিক স্থিরতা বিরক্তিপ্রাপ্ত হয়নি ট্রেনের আগমনের দ্বারা বা ট্রেনের উপস্থিতির দ্বারা। নাম্বার 56, স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট। স্যার মোহন ছুঁড়ে রেখেছিলেন তার বাক্সটিকে। এর উত্তরটা হচ্ছে স্যার মোহনস চেস্ট ওয়াজ থ্রোন আউট বাই হিম। স্যার মোহনস চেস্ট ওয়াজ থ্রোন আউট বাই হিম। চলে আসছি নাম্বার 57-এ।
হি গ্লান্সড অ্যাট হিজ ওয়াচ, সে এক ঝলক তাকিয়েছিল তার ঘড়ির দিকে। হিজ ওয়াচ ওয়াজ গ্লান্সড অ্যাট বাই হিম, তার ঘড়িটি তাকানো হয়েছিল তার দ্বারা, তার ঘড়িটির দিকে তাকানো হয়েছিল তার দ্বারা। চলে আসছি নাম্বার 58-এ। শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার, তিনি পরেছিলেন একটি নোংরা সাদা শাড়ি রেড বর্ডারের সাথে, যে শাড়ির মধ্যে রেড বর্ডার দেওয়া ছিল। অ্যান্সারটা হচ্ছে আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার ওয়াজ worn বাই হার, একটা নোংরা সাদা শাড়ি লাল পাড়ের সাথে পরা হয়েছিল তার দ্বারা। চলে আসছি 59। শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি, তিনি চিৎকার করে ডেকেছিলেন একটি চলে যাওয়া রেলওয়ে কুলিকে, রেলের কুলিকে। অ্যান্সারটা হচ্ছে আ পাসিং রেলওয়ে কুলি ওয়াজ হেল্ড বাই হার, একটি চলে যাওয়া রেলের কুলি ডাকা হয়েছিল, চিৎকার করে ডাকা হয়েছিল তার দ্বারা। 53 থেকে 59 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের রাইট আপটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। আমি অনলি পড়ে শোনাচ্ছি, আর এক্সপ্লেন করছি না, কেন আই হ্যাভ অলরেডি এক্সপ্লেনড আর্লিয়ার। Sir Mohan's suitcase was picked up by them. The brass carrier was opened by Lady Lal. 54. Next 55. Sir Mohanlal's sang-froid was not disturbed by the arrival of the train. 56. His chest was thrown out by Sir Mohan. একটু কাটাকুটি হয়ে গেছে, আরেকবার রিপিট করছি। His chest was thrown out by Sir Mohan. 57. His watch was glanced at by him. 58. A dirty white sari with red border was worn by her. 58. A passing railway coolie was held by her. চলে আসছি নাম্বার 60-তে। The coolie flattened the turban to make a cushion. কুলিটি তার গামছাটিকে বা ওড়নিটিকে খুলে দিল একটা মাথার ওপরে যে পাগড়ি থাকে সেই পাগড়ি তৈরি করার জন্য। কুলিটি তার গামছাটিকে খুলে ফেলল তার একটি পাগড়ি তৈরি করার জন্য, একটি পাগড়ি তৈরি করার জন্য। অ্যান্সারটা হচ্ছে দ্য টার্বান ওয়াজ ফ্ল্যাটেন্ড বাই দ্য কুলি টু মেক আ কুশন। গামছাটি খুলে দেওয়া হয়েছিল কুলির দ্বারা একটি পাগড়ি তৈরি করার জন্য। Number 61. The coolie hoisted the steel trunk on his head. কুলিটি তুলে নিয়েছিল, চাগিয়ে ধরেছিল বা তুলে নিয়েছিল স্টিল ট্রাঙ্কটি তার মাথার উপরে। উত্তরটা হচ্ছে দ্য স্টিল ট্রাঙ্ক ওয়াজ hoisted on his head by the coolie. স্টিল ট্রাঙ্কটি চাগিয়ে নেওয়া হয়েছিল বা তুলে নেওয়া হয়েছিল তার মাথার উপরে কুলিটির দ্বারা। চলে আসছি নাম্বার 62. I can't understand English and don't know their ways.
আমি বুঝতে পারি না ইংলিশ এবং জানি না তাদের পথ। অ্যান্সার, English couldn't be understood and their ways were not known by me. নাম্বার 62 এর অ্যান্সারটা হচ্ছে English couldn't be understood and their ways were not known by me. ইংলিশ বুঝতে পারা হতো না আমার দ্বারা এবং তাদের রাস্তাও জ্ঞাত ছিল না আমার দ্বারা। চলে আসছি 63। He did not like her poor illiterate relatives. সে পছন্দ করত না তার গরিব অশিক্ষিত আত্মীয়দের। অ্যান্সারটা হচ্ছে her poor illiterate relatives were not liked by him. তার গরিব অশিক্ষিত আত্মীয় স্বজনরা পছন্দ করা হতো না তার দ্বারা। চলে আসছি নাম্বার 64। He just ordered her about in anglicized Hindustani. তিনি কেবলমাত্র তাকে আদেশ দিতেন ব্রিটিশ মার্কা বা ইংলিশ মার্কা হিন্দি ভাষায়। এর উত্তরটা হচ্ছে She was just ordered in anglicized Hindustani by him. তাকে আদেশ দেয়া হতো ব্রিটিশ মার্কা বা ইংলিশ মার্কা হিন্দুস্তানি ভাষায় তার দ্বারা। চলে আসছি নাম্বার 55-এ। This nocturnal visit had, however, borne no fruit. এই রাত্রিকালীন সাক্ষাৎকার যাই হোক কোনো ফল দান করেনি। এর অ্যান্সারটা হচ্ছে however, no fruit had been borne borne by these nocturnal visits. যাই হোক কোনো ফল প্রদান করা হয়নি বা কোনো ফল উৎপাদিত হয়নি এই রাত্রিকালীন সাক্ষাৎকারের মাধ্যমে বা দ্বারা। চলে আসছি নাম্বার 66-এ। The clanging of the bell announced the approaching train. ঘণ্টার ধ্বনি ঘোষণা করেছিল ট্রেনের আগমন। The approaching train was announced by the clanging of the bell. ট্রেনের আগমন ঘোষিত হয়েছিল ঘণ্টার ধ্বনির দ্বারা বা ঘণ্টা বাজানোর দ্বারা। চলে আসছি নাম্বার 67-এ। Lady Lal hurriedly finished off her meal. লেডি লাল দ্রুততার সঙ্গে শেষ করেছিলেন তার খাবার। অ্যান্সার, her meal was hurriedly finished off by Lady Lal. তার খাওয়া দ্রুততার সঙ্গে সমাপ্ত হয়েছিল লেডি লালের দ্বারা। 60 থেকে 67 পর্যন্ত অ্যান্সারের রাইট আপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু নোটিস করে নাও। Because I have already explained it in Bengali, so I'm not repeating
Again, I am only reading the answers. Please follow. The turban was flattened by the coolie to make a cushion. 61, ওটা 60 পড়লাম, 61. The steel trunk was hoisted on his head by the coolie. 62. English couldn't be understood and their ways were not known by me. 63. Her poor illiterate relatives were not liked by him. 64. এটা একটু রাফ হয়ে গেছে, একটু দেখে নিও। She was just ordered in Anglicized Hindustani by him. was এর পরে just আছে, অ্যারো দিয়ে দেখানো আছে। 65. However, no fruit had been borne by these nocturnal visits. 66. The approaching train was announced by the clanging of the bell. 67. Her meal was hurriedly finished off by Lady Lal. 60 থেকে 67 পর্যন্ত অ্যান্সার আমি দেখিয়ে দিলাম। চলে আসছি নাম্বার 68-এ। She emitted a long loud bleat as she went to the public tap. তিনি একটি দীর্ঘ সশব্দ ঢেকুর তুলেছিলেন যখন তিনি একটি পাবলিক ট্যাপ মানে হচ্ছে জলের কলের কাছে গিয়েছিলেন, জলের কলে গিয়েছিলেন। ওকে, 68-এর অ্যান্সারটা হচ্ছে a long loud bleat was emitted by her as she went to the public tap. একটি দীর্ঘ সশব্দ সমন্বিত ঢেকুর নির্গত হয়েছিল তার দ্বারা বা তোলা হয়েছিল তার দ্বারা যখন তিনি একটি পাবলিক জলের কলের কাছে গিয়েছিলেন। চলে আসছি নাম্বার 69-এ। She produced a 2-ana bit from a knot in the sari and dismissed the coolie. তিনি তার শাড়ির আঁচলের খুঁট থেকে বা গেট থেকে 2 আনা পয়সা বার করেছিলেন এবং কুলিটিকে দিয়ে বিদায় করেছিলেন। এর অ্যান্সারটা হচ্ছে 2-ana bit was produced from a knot in the sari. 2 আনা খুচরো দেয়া হয়েছিল বা বার করা হয়েছিল তার শাড়ির গেট থেকে, and the coolie was dismissed by her, এবং কুলিটিকে দেওয়া হয়েছিল বা পে করা হয়েছিল তার দ্বারা। নাম্বার 70, they had their haversacks slung behind their backs. তাদের ছিল তাদের হ্যাভারস্যাক ব্যাগ ঝুলছিল তাদের পিঠের পিছন দিকে। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে দেয়ার হ্যাভারস্যাকস হ্যাড বিন স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস বাই দেম। তাদের হ্যাভারস্যাক ব্যাগ ঝুলছিল তাদের পিঠের পিছন দিকে তাদের দ্বারা। চলে আসছি 71-এ। He continued to sip his scotch. তিনি এখানে কন্টিনিউড মানে চালিয়ে যেতে থাকলেন তার স্কচ পান করা, মানে তিনি তার স্কচ পান করা চালিয়ে যেতে থাকলেন। উত্তরটা হচ্ছে his scotch was continued to sip by him. তার স্কচ পান করা চালিয়ে যেতে থাকলো তার দ্বারা।
চলে আসছি নাম্বার 72 দ্য ম্যানার্স once again 72 Sir Mohanlal had acquired the manners and attitudes of the upper class. Sir Mohanlal acquire করেছিলেন মানে অধিকার করেছিলেন আপার ক্লাসের মানে অভিজাত শ্রেণীর আদব কায়দা। উত্তর হচ্ছে the manners and attitudes of the upper class had been acquired by Sir Mohanlal. The manners and attitudes of the upper class অভিজাত শ্রেণীর আদব কায়দা had been acquired অধিকৃত করা হয়েছিল by Sir Mohanlal স্যার মোহনলালের দ্বারা। চলে আসছি 73 He never showed any sign of eagerness to talk to the English. তিনি কখনোই কোনো রকম আগ্রহের চিহ্ন দেখাতেন না ইংলিশদের সঙ্গে কথা বলার জন্য। এর অ্যান্সারটা হচ্ছে any sign of eagerness to talk to the English was never showed by him. আগ্রহের কোনো রকম চিহ্ন কথা বলার ক্ষেত্রে ইংলিশদের সাথে কখনো দেখানো হতো না তার দ্বারা। চলে আসছি নাম্বার 74 Sir Mohan thoughts were disturbed by the barrier announcing the installation of the Sahib luggage. Sir Mohanlal's চিন্তাধারা স্যার মোহনলালের চিন্তা স্যার মোহনলালের ভাবনা তে ঘাটতি পড়েছিল বিয়ারারের দ্বারা মানে মাল বহনকারীর দ্বারা অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ সাহিব লাগেজ যে সাহেবের লাগেজটা রাখা হয়েছে সেই ঘোষণার মাধ্যমে। ওকে, এটা তো অলরেডি প্যাসিভ করাই রয়েছে, এটাকে ডাইরেক্টে নিয়ে যেতে হবে। অ্যান্সারটা হচ্ছে দ্য বিয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিব লাগেজ disturbed Sir Mohan's thought. The bearer announcing the installation of Sahib luggage সাহেবের লাগেজ রাখার ঘোষণা মালবাহকটির সাহেবের লাগেজটি রাখার ঘোষণা ডিস্টার্ব বিরক্ত করেছিল বা ঘাটতি করেছিল স্যার মোহনস থট স্যার মোহনের ভাবনাটিকে বা স্যার মোহনের ভাবনায়। চলে আসছি নাম্বার 75 Sir Mohan decided to welcome them. Sir Mohan স্থির করেছিলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য। উত্তর হচ্ছে they were decided to welcome by Sir Mohan. তারা স্থিরীকৃত হয়েছিল সুস্বাগতম জানানোর জন্য স্যার মোহনের দ্বারা। 68 থেকে 75 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের রাইট আপটা আমি দেখাচ্ছি, তো আমি আর বেঙ্গলি অ্যানালিসিসটা রিপিট করছি না, অনলি আমি রিডিং পড়ছি। 68 A long, loud bleat was emitted by her as she went to the public tap. চলে আসছি নাম্বার 69-এ A 2-আনা bit was produced. ওয়াজটা দেখো ওপরে লেখা আছে, এটা একটু মিসিং হয়েছিল, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। was produced from a knot in the sari and the coolie was dismissed by her. 70 Their haversacks
had been slung behind their backs by them. 71. His scotch was continued to sip by him. 72. The manners and attitudes of the upper class had been acquired by Sir Mohanlal. 73. Any sign of eagerness to talk to the English was never showed by him. 74. The bearer announcing the installation of the Sahib luggage disturbed Sir Mohan's thoughts. 75. They were decided to welcome by Sir Mohan. तो 68 থেকে 75 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দেখিয়ে দিলাম। চলে আসছি নাম্বার 76-এ। He wanted everything tickety-boo and orderly. তিনি চাইতেন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে এবং অর্ডারলি মানে হচ্ছে একদম নিয়মিতভাবে। 76-এর অ্যান্সারটা হচ্ছে এভরিথিং ওয়াজ ওয়ান্টেড tickety-boo and orderly by him. প্রত্যেকটি জিনিস চাওয়া হতো নিখুঁতভাবে এবং নিয়মিতভাবে তার দ্বারা। চলে আসছি নাম্বার 77-এ। He surveyed the compartment and noticed the unoccupied berth. তিনি ভালোভাবে লক্ষ্য করেছিলেন কম্পার্টমেন্টটা, সার্ভে করেছিলেন মানে খুঁটিয়ে দেখেছিলেন কম্পার্টমেন্টটা, অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং লক্ষ্য করেছিলেন অধিকার না করা বার্থটি বা খালি বার্থটি। আনঅকুপাইড মানে যেটা অকুপাই করা হয় না, যেটার মধ্যে কোনো অধিকার নেই। তো আনঅকুপাইড বার্থ মানে খালি বার্থ আমরা বলতে পারি। ওকে, অ্যান্সারটা হচ্ছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ সার্ভেড অ্যান্ড আনঅকুপাইড বার্থ ওয়াজ নোটিসড বাই হিম। কম্পার্টমেন্টটি নিখুঁতভাবে দেখা হয়েছিল এবং খালি বার্থটি লক্ষ্য করা হয়েছিল তার দ্বারা। চলে আসছি নাম্বার 78-এ। দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। গার্ডটি দুলিয়েছিল তার সবুজ পতাকাটি। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে হিজ গ্রিন ফ্ল্যাগ ওয়াজ ওয়েভড বাই দ্য গার্ড। তার সবুজ পতাকাটি দোলানো হয়েছিল গার্ডের দ্বারা। একেবারে শেষে নাম্বার 79, অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। জিম ঘুষি মেরেছিল স্যার মোহনের মুখে সজোরে। 79-এর অ্যান্সারটা হচ্ছে অ্যান্ড স্যার মোহন ওয়াজ স্ট্রাক ফ্ল্যাট অন দ্য ফেস বাই জিম। এবং স্যার মোহন কে মারা হয়েছিল সজোরে তার মুখের উপরে জিমের দ্বারা। 76 থেকে 79 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের রাইট আপটা আমি দেখাচ্ছি। আমি আর এটা বেঙ্গলি এক্সপ্লেনেশনটা করছি না, আমি কেবলমাত্র রাইট আপটা দেখাচ্ছি আর রিডিং পড়ে দিচ্ছি। 76, everything was wanted tickety-boo and orderly by him. 77, the compartment was surveyed and the unoccupied berth was noticed by him. Number 78, his green flag was waved by the guard. 79, and Sir Mohan was struck flat on the face by him.
by Jim, sorry. And Sir Mohan was struck flat on the face by Jim.